সোমবার 10ই নভেম্বর রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা সংলগ্ন এলাকা। পেহেলগাঁও হামলার পর ফের একবার ভারতের জিহাদি হামলা। এই হামলার তদন্তভার ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর হাতে। ফরিদাবাদে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে এই বিস্ফোরণের যোগ প্রতিষ্ঠা হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছে বেশ কয়েকজন ডাক্তারের। এবার দিল্লির পর বাংলাও বিস্ফোরণের কবলে। কেঁপে উঠেছে বাংলায়ও। বিস্ফোরণে জানে শেষ হয়েছে একজন। বুধবার 12ই নভেম্বর দুপুরে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত কুমারসান গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণে জানে শেষ হয়ে যায় একজন। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও 5 জন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই বাড়িতে রান্না করার সময় একটা গ্যাস ভর্তি সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ওই বাড়িতে অন্য কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরক মজুত করা ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কান্দি থানার এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আমাদের অনুমান একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ওই বাড়িতে আগুন লেগে যায়। সেই সময় ঘরের মধ্যে থাকা 6 জন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন এবং একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জানে শেষ হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আমিনা পারভিন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আনিসুর শেখ, নূরজাহান বিবি, আল্লাদি বিবি, রুলি বিবি এবং রিজবা বিবি নামে 5 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ সকলের অবস্থাই অত্যন্ত সংকটজনক। একাধিক আহত ব্যক্তি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলে হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, বুধবার দুপুর 1টা নাগাদ রামেশ্বরপুর গ্রামে আনিসুর শেখের বাড়িতে রান্না করছিলেন পরিবারের কয়েকজন মহিলা। সেই সময় হঠাৎই প্রচণ্ড শব্দ শুনতে পান গ্রামের লোকজন। প্রথমে অনেকেই মনে করেছিলেন ওই বাড়ির মধ্যে মজুত করে রাখা কোনো বোমা থেকে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে গ্রামবাসীরা দেখতে পান বাড়ির মধ্যে থাকা মোটরসাইকেল সহ প্রায় সমস্ত কিছুতে আগুন ধরে গিয়েছে। গ্রামের লোকেরাই জল ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা করেন। মকবুল শেখ নামে ওই গ্রামেরই এক বাসিন্দা বলেন, দুপুর 1টা নাগাদ ওই বাড়ির মহিলারা যখন রান্না করছিলেন সেই সময় প্রচণ্ড জোরে একটা শব্দ শোনা যায়। তারপর বাড়িতে আগুন লেগে যায়। গ্রামের লোকজন গিয়ে ওই বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় পুরুষ এবং মহিলা সদস্যদের উদ্ধার করে স্থানীয় গোকর্ণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কিন্তু সেখানে সকলের অবস্থার অবনতি হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, আগুন লাগার ফলে ওই বাড়িতে রাখা 2টো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং সেগুলো ফেটে 2 টুকরো হয়ে গিয়েছে। মৃতের এক আত্মীয় মুখলিসেনা বিবি বলেন, কিছু কাজ থাকার জন্য আমরা আজ পাশের গ্রামে আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম। দুপুর নাগাদ আমরা শুনতে পাই আমাদের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমরা শুনেছি বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের মধ্যে মা, দিদি এবং আরও বেশ কয়েকজন রয়েছেন। কি বলছেন একজন জখম ব্যক্তির আত্মীয়, শুনবো। আমরা সব শ্বশুর বাড়িতে ছিলাম, বাচ্চা আমরা বাড়িতে, আমাদের বাড়ি পাশে গ্রাম, মায়ের বাড়ি রামেশ্বরপুর, আমদারি সলপাড়া। আমরা ছিলাম না ওখানে কেউ গো, ওরা সব শ্বশুর বাড়িতে গো। আমার ছোট মেয়ে আছে ওইখানে, আমার ছোট মেয়ের নাম কিছু নাই, ওরই কিছু নাই বলে আমি সেই তাদের সেইখানে শুনছি, তো আমি কিছু জানি না এখন। আমি শুনলাম গ্যাস বাস্ট কিছু নাই, কাহারে কিছু নাই। কিভাবে সবাই ছিল বাড়িতে, সবাই ছিল, কিছু নাই গো। বাড়িটা আমার মায়ের, মুনিজারা আমার মায়ের বাড়িতে থাকে। আমার বহিন হচ্ছে, কি কাজ করতো ও? কি কাজ করতো? রান্না টান্না করছিল। কি কাজ করে? কি কাজ করে? বাড়িতে চাষবাস করে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দিল্লির বিস্ফোরণ কাণ্ড 24 ঘন্টা পার হতে না হতেই আবারও বিস্ফোরণ মুর্শিদাবাদের কাঁদিতেই। এবার মুর্শিদাবাদের কাঁদিতেই বিস্ফোরণের ঘটনা ঘটে গেল, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে মৃত্যু হয়েছে একজনের এবং গুরুতর আহত 5 জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কাঁদি থানার অন্তর্গত রামেশ্বরপুর গ্রামেই দুপুরবেলায় যখন রান্না করতে যাওয়ার জন্য বাড়ির মহিলারা রান্নাঘরে গিয়েছিলেন, সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে যায় এবং ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হয়ে পড়েন 5 জন, পুরোপুরি ঝলসে গিয়েছেন এবং 5 জনকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল এবং একজন শিশুর মৃত্যু হয়েছে এটাও জানা যাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, সেই একটি শিশু সেই বাড়িতেই সেই সময় উপস্থিত ছিল, তার মৃত্যু হয়েছে এবং রামেশ্বরপুর গ্রামেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যে কিভাবে মৃত্যু হলো, কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবেই তদন্ত করছে কাঁদি থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান
রান্নার গ্যাস বিস্ফোরণ হয়েই এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাঁদি থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকায় যখন বাড়ির মহিলারা রান্না করছিলেন সেই রান্নার গ্যাসই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণেই গুরুতর আহত হয়ে পড়েন ছজনের মধ্যে একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটি হয়েছে এবং 5 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালেই। তবে এই কথাও যে দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটে গিয়েছে তারপরে এত ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটেছে কাঁদির রামেশ্বরপুরে, সেখানে কি হয়ে আছে, কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, গ্যাস সিলিন্ডার কিভাবে ব্লাস্ট করলো, না তার পেছনে কোনো বিস্ফোরক তরল বা বিস্ফোরক দ্রব্য কিছু ছিল কিনা, প্রত্যেকটি বিষয়ই তদন্ত করছে কাঁদি থানার পুলিশ। এই মুহূর্তে যেটুকুটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বাস্ট করে গেলেই এই ঘটনা ঘটে। একই পরিবারের 6 জন গুরুতর আহত হয়ে পড়ে, একজনের মৃত্যু হয়েছে, একটি সেই বাড়িরই 3 মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে পুলিশ তদন্তে নেমেছে যে গ্যাস সিলিন্ডার বাস্ট করার পেছনে কারণ কি, আদৌ গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে না কোনো রকম দাহ্য পদার্থ সেখানে ছিল বা বিস্ফোরক জাতীয় কোনো পদার্থ ছিল, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান পুলিশের যে গ্যাস সিলিন্ডার বাস্ট করে গিয়েছে দুপুরবেলায় যখন রান্না করছিলেন এই রামেশ্বরপুর গ্রামেই যে পরিবারের একাধিক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় কাঁদি মহকুমা হসপিটাল প্রথমেই, তারপরেই তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যাওয়া হয়। তারা বাড়ির মধ্যেই উপস্থিত ছিলেন এবং এই ভয়াবহ বিস্ফোরণ, গ্রামের লোকও আতঙ্কিত হয়ে পড়ে এই ভয়াবহ বিস্ফোরণের কারণে। যে কি কারণে এই বিস্ফোরণ সেই কারণে তদন্তে নেমেছে কাঁদি থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে দুপুরবেলায় যেহেতু এই ঘটনাটি ঘটেছে দুপুর 1টা নাগাদ, যে সেই সময় বাড়ির মহিলারা রান্না করছিলেন, অসাবধানতাবশতই হয়তো গ্যাস সিলিন্ডার বাস্ট করে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। পরবর্তীকালে প্রকাশ্যে আসবে কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে যে 5 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদেরও অবস্থা আশঙ্কাজনক এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে স্থানীয়রা যেটা জানিয়েছেন যে বিকট শব্দ পেয়ে তারা সেখানে যান এবং যেটা দেখা যায় যে কয়েকজন মহিলা সেই সময় রান্না করছিলেন এবং তখনই এই ঘটনাটা ঘটে। সিলিন্ডার ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটেছে এবং অগ্নিদগ্ধদের মধ্যে পরিবারের সকলেই রয়েছে এমন জানিয়েছেন জখমদের একজন আত্মীয়। এবং যেটা আরও জানা যাচ্ছে যে একজন জানে শেষ হয়ে গিয়েছেন। ওই বাড়িতে আরও 2টো গ্যাস সিলিন্ডার রাখা ছিল এবং যখন আগুন ধরে যায় তখন সেই গ্যাস সিলিন্ডারগুলো ফেটে 2 টুকরো হয়ে যায় এবং যার মৃত্যু হয়েছে তার এক আত্মীয় জানিয়েছেন যে যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।